হাফিজুর রহমানের গত 24/11/2025 সালে 24শে নভেম্বর মোহামেডান হাইকোর্ট ডিভিশন যে জামিনটা দিয়েছিলেন 6 মাসে, তার এগেনস্টে আজকে সরকারের পক্ষ থেকে সিএমপি ফাইল করা হয়েছিল চেম্বার কোর্টে। আজকে আইটেম ছিল 70। আমাদের উভয় পক্ষে শুনানির অন্তে মাননীয় চেম্বার জজের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক স্যার এই আদেশটা স্থগিত দেয়নি, অর্থাৎ হাইকোর্টের অর্ডারটা বল রয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তার বিরুদ্ধে অভিযোগ গত 28শে অগস্ট 71 মঞ্চ নামে একটি অরাজনৈতিক সংগঠন আমাদের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক একটি সাংগঠনিক আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। তো সেখানে হাফিজুর রহমান কার্জন, আমি যত জানি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একজন শিক্ষক। উনি একজন সবার দুচুক হিসাবে অনুষ্ঠানে যোগদান করার কথা ছিল এবং উনি ওই অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী ডক্টর কামাল হোসেন স্যার যেটা এখানে পান না, ওখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। তো হাফিজুর রহমান কার্জন যখন ওই অনুষ্ঠানস্থলে একজন সভা আলোচনায় উপস্থিত হলেন, তখন আমরা পত্রপতি থেকে আমি যত জেনেছি যে তখন তাদের কতজন 16 জনকে মব এসে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে সন্ত্রাস দমন আইনের 6, 2 এবং 12 ধারায় একটি মামলা হয়। সেই মামলায় হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে গ্রেপ্তার করা হয় গত 28শে অগস্ট। তা সেখান থেকে হাফিজুর রহমান কার্জনকে জেল হাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে গত 11ই নভেম্বর আমরা মোহামেডান হাইকোর্ট ডিভিশনে তার জামিন শুনানি করি। মোহামেডান হাইকোর্ট ডিভিশন একটি ডিভিশন বেঞ্চ তাদের জামিন শুনানি হতে জামিন মঞ্জুর করে। তো ইতিমধ্যে হাফিজুর রহমান কার্জন, আমি যত জেনেছি, গত শুক্রবার জেলখানা থেকে বের হয়ে গেছে। তো আজকে সরকার যে তাদের সিএম ফাইল করেছিল আইটি নম্বর 70 ছিল, আমাদের উভয় পক্ষের মানে আমাকে সহ রাষ্ট্রপতি আইনজীবী শুনানি আনতে মাননীয় চেম্বার মাননীয় বিচারপতি রেজাউল হক স্যার নো অর্ডার দিয়েছেন। আসামি আব্দুল লতিফ সিদ্দিকী, মঞ্জুর পান্না সহ আরও 4-5 জন আসামি যতদূর জানে যে তারা হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে সেই অর্ডারটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিলেট ডিভিশনের ফুল কোর্ট ইন্টারফেয়ার না করার কারণে তারা ইতিমধ্যে জামিনমুক্ত হয়েছে। এবং আমার পক্ষে হাফিজুর কার্জন সে গত শুক্রবার জামিনমুক্ত হয়েছে হাইকোর্ট ডিভিশন আদেশের ভিত্তিতে। তার আদেশের ভিত্তিতে সরকারের রাষ্ট্র কর্তৃক আজকে যে সিএমপিটা ফাইল হয়েছিল সেটা ও আজকে নামঞ্জুর হয়েছে।